আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক অনেক দিন পর আবারও একটি বড় ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং এই ভিডিওটি বরাবরের মতো অন্যান্য ভিডিওর মতোই আমার জন্য একটি স্মৃতিময় ভিডিও। জীবনের প্রথম মায়ের অনুমতি নিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম এবং তার গ্রামের বাড়ি রাজবাড়িতে, এবং আমার জন্য একটি নতুন জায়গা। সেখানে মূলত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। কি করলাম, কি দেখলাম সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যেটুকু পারি। এরই পথ পাড়ি দিয়ে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছানোর সাথে সাথে একটা জিনিস মজার লাগলো, যারা অতিথি বাড়িতে আসছিলেন সবাইকে বরণ করা হচ্ছিল এবং তাদের কাছ থেকে কিছু অনারিয়াম চাওয়া হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু বিবাহিত নই তাই আমাদের ছেড়ে দেওয়া হয়। আর অনুষ্ঠানটি মূলত হচ্ছে সুন্নতে খাতনা ছিল। মূল খাওয়া দাওয়ার আগের দিন ছোট করে একটি গায়ের হলুদের আয়োজন করা হয়। আর এই যে প্রথমবারের মতো আমি খই খাচ্ছিলাম, এর আগে খইয়ের নাম শুনেছি কিন্তু খাইনি, খেয়ে আমার খুব ভালো লেগেছে এবং আসার সময় সাথে করে নিয়েও এসেছিলাম। এরপর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রান্নাবান্নার দিকে চলে এলাম। কথা কওয়া লাগবে। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা খাসি রাঁধছি। খাসি। অপরদিকে দেখলাম সবাই গায়ের হলুদের ডেকোরেশনের জন্য কাজ করছিলেন। সাথে আমি আর আমার বান্ধবী একটু তাদের সাহায্য করার জন্য বসে গেলাম। কয় জায়গা যাবো? এদের বটির কাম প্রায় শেষ হয়ে গেছে। বটি নাও। কিছু বলার আছে, দিলাম তোমার বুকের ভেতরে। একটু বাজাও। সেলফিটা তুললে সে হয়েছে খুশি। আরে ও খুশি মেকআপ লাগে যে বেশি। সেলফিটা তুললে সে হয়েছে খুশি। চোখ দেখি বলা চোখ দেখি খুশি। তুমি রাজি হলে কি করে হবে? নাচতে এসেছি আজ আমরা সবে। বুকুর পায়ে দিয়া তুমি নাচো রে। কোনা যে বধূ সাইজা, কোনা যে বধূ সাইজাছে রে। আজ কাল ফ্যান্টাস্টিক লাগতাছে। সাইজাছে রে, আজ কাল ফ্যান্টাস্টিক লাগতাছে। পরে কি হবে? ভুলে গেলে গাইয়া তোমাকে সাজাবো সাজে মিলিয়া। আতর ভুলে গাইয়া তোমাকে সাজাবো সাজে মিলিয়া। रानी हो तेरा लाया मैं, लाया मैं, लाया मैं।
এভাবে আগের রাতটি কেটে গেল। এর পরের দিন সকালে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য আমি চলে এসেছি আমার বান্ধবীর সাথে। ওরে বাপ, যাবি? ওকে এভাবে মূলত গোসল করানোর জন্য নিয়ে আসা হয়েছে। বাড়ির বড় যারা রয়েছেন তারা সবাই মিলে ওকে গোসল করিয়ে দিবে এবং এখানেও অনেক বেশি মজা হয়েছিল, সবাই মিলে অনেক মজা করছিল। এখন আমি যাচ্ছি আমার বান্ধবীকেও রং মাখিয়ে ভূত বানানোর জন্য। অলরেডি আমাকে রং মাখিয়ে দেওয়া হয়েছে, তাই আমি ভাবলাম ও কেন বাদ যাবে। মাংসের চেহারাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটাই হলো ভাড়া, এটাও আছে মাংস, এটা জাস্ট লাগতেছে। হ্যাঁ, এটাও গরু। ওটা মুরগি। জি, ওগুলো পায়েস পায়েস। সবারই উঠে মামার একটু বেশি মাংস তো। প্রত্যাশার গ্রামের বাড়ি। এখন আছি রেল লাইনে দাঁড়িয়ে, কিছুক্ষণের মধ্যে একটা রেল যাবে, ট্রেন তো সেটা আমরা দেখবো। গলা ভিজিয়ে নিচ্ছি ছবি তুলে তুলে। গলা শুকিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো আজকে। লেটস সি দ্য ট্রেন। ওলা তুমি কি রেল লাইন দাঁড়টাছো? এভাবেই শেষ হচ্ছে আমার রাজবাড়ি ভ্রমণ আপাতত। জানি হ্যাঁ, ভবিষ্যতে যদি ভাগ্যে থাকে আবার আসবো, না হলে নাই। কেমন লাগছে প্রত্যাশা আমার সাথে? তুমি জিজ্ঞেস করবে না যে আমার কেমন লাগছে, তুমি বলো আমার সাথে তোমার গ্রামে তোমার দিনটি কাটিয়ে কেমন লেগেছে। I should be the one to ask you how did you feel, but as I was very excited and I'm very happy that you are here with me,
and I have a blast. Thank you. Let's go. How did you feel, or how did you spend your day? I spend my day with very nervousness, excitement, happiness, and something that I can't explain. Why did you feel nervous? The new people, new place, new culture. For this reason. And some old people who makes you nervous. More and more. And they called me Bandhavi Bandhavi. And that's very Tashar bandhavi, shobar হ্যাঁ। bandhavi. that's very exciting thing. And When how did you felt yesterday? The yesterday previous night. যখন আমি নাচছিলাম, প্রথমে আমি নাচতে চাইনি, তারপর আমাকে ইনফ্লুয়েন্স করেছে রুকু আপু। রুকু আপুর সাথে একটু নাচলাম, নাচার পরে ইনফ্লুয়েন্স করলো আভার সাথেও নাচলাম, তারপর তোর সাথেও নাচলাম। নাচার পরে যখন আমি মনে পড়লাম যে আরে এটা তো আমি নই, আমি তো কারোর সামনে নাচি না, এরপরে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। That's the Fokker Master Squad. My God, what did you say? What did you say? Fokker Master আমার দাদা হ্যাঁ, আর স্কোয়াড হলো তার সব নাতি নাতনি। and who I am? সেই ফকের মাস্টারের নাতি নাতনিরা এতই ক্যারিজমাটিক যে যারা যেটা না তারা সেটাও হয়ে যায় তাদের ইনফ্লুয়েন্সে। এত ফানে। এদিক দিয়ে হেঁটে যাবো, ওই উপরে দিয়ে যাওয়া লাগবে ওকে। কোন দিক দিয়ে হাঁটে যাবি? এই যে এদিক দিয়ে, রাস্তা দিকে না হেঁটে যাবো। তো তুই ওখান দিয়ে হেঁটে যাবি কেন? এবং আমার খুব মন খারাপও হচ্ছে যে শেষ দিনটা। হ্যাঁ, এই জন্য আমার একটু মন খারাপও হচ্ছে, বাট নাথিং টু ডু, এভাবে শেষ হতে হয় সব কিছু। আমাদের না হলো পাকিস্তানিদের মতো লাগতেছে এভাবে মাথা। এরপরে মাটির চুলায় রান্না হচ্ছিল চিতই পিঠা, এবং সেটিকে গরুর মাংস দিয়ে আমরা খাবো সবাই। অনেক মজা লাগছিল। প্রায় অনেক বছর হয়ে গিয়েছে যে মাটির চুলায় আমি চিতই পিঠা খাই না। গ্রামের বাড়িতে থাকতে আগে যখন আমাদের মাটির চুলা ছিল তখন খাওয়া হতো। এখন আমরা এসেছি লেবু গাছে লেবু ছিঁড়তে, না লেবু বেশি বড় হয়নি, ছোট ছোট লেবু, বাট তারপরে আমরা এগুলোকে ছিঁড়ে হোস্টেলে নিয়ে যাব। এগুলোকে আমরা ছেড়ে যাক। ঠিক আছে, কিনেও খেতে পারবো, কিন্তু গাছের লেবু খাওয়ার মজাই আলাদা, তাই না? তাও আবার প্রত্যাশাদের গাছের লেবু। আমি যে ঢুকতেছি ভাই, যদি সুইলা যাই দেখিস। বিসমিল্লাহ। বল যেটা বলছিস। Bye bye Durgapur. For you, not for me. So you should say it. I will not. আর এভাবে আমার রাজবাড়িতে একদিনের ভ্রমণ শেষ হচ্ছে। প্রথমবারের মতো অন্য কোথাও গিয়ে একদিনের জন্য থাকা আমার জন্য নতুন অভিজ্ঞতা বলা যায়। তবে আমি খুবই মজা করেছি। এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।